অনেক দিন ধরেই মনে ইচ্ছা ছিল রাজবল্লভী মায়ের দর্শনে যাবার। মা আজকে নিজেই আমার মনের সেই আশা পূরণ করলেন। মায়ের মূর্তির ঠিক সামনেই রয়েছে যূপকাষ্ঠ, যেখানে মায়ের পুজোর উদ্দেশ্যে বলি প্রদান করা হয়। আমরা প্রথমে মন্দিরে ঢুকেই পুজো দিয়েছিলাম মায়ের কাছে। আহা, মায়ের এই রূপ সত্যি অপরূপ। মা, সকলের মঙ্গল করো মা। মূল মন্দিরের ঠিক পিছন দিকেই রয়েছে মায়ের ভোগ রান্নার ব্যবস্থা। এখানে স্থানীয় মহিলারা কত শাক পাতা নিয়ে বসেছেন মায়ের ভোগ নিবেদনের উদ্দেশ্যে, সেই সব কিছু জোগাড় করার জন্য। নোটে শাক আর চিংড়ি মাছ মায়ের ভোগের প্রধান উপকরণ। এটি মায়ের বাগান। রকমারি ফুলের সময় হয়তো এখন নয়, তবে পদ্ম, শালুক এগুলো কিন্তু আমাদের বিশেষ রকমভাবে দৃষ্টি আকর্ষণ করছিল। মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা মন্দিরের বাইরের দিকটায় এসেছিলাম মায়ের একটি ছবি কিনবার জন্য। আর যে দোকান থেকে আমি ছবিটি কিনলাম, সেই দাদা কিন্তু আমার ভিডিওর জন্য আমাকে দেখেই চিনতে পারলেন। না না, এটা কিন্তু কম বড় কথা নয় আমার কাছে। এই যে জায়গাটা দেখছেন, এটা মায়ের নাট মন্দির। ঠিক মায়ের মূর্তির সামনেই আমরাও অসংখ্য শ্রদ্ধালুর সাথে এই নাট মন্দিরে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। আর আরাধ্যা খুনসুটি চালিয়ে যাচ্ছিল তার মায়ের সাথে। অন্যান্য শক্তি মন্দিরগুলোর মতোই এই মন্দিরেরও সামনের দিকে এবং দুপাশে রয়েছে বেশ কিছু শিব মন্দির। এই মন্দিরে নন্দী মহারাজের সাথে স্বয়ং দেবাদিদেব লিঙ্গরূপে এবং নিজ মূর্তিতে বিরাজমান। এই পবিত্র জলাশয়টি মায়ের স্নানের ঘাট। কথিত আছে মা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে এই স্নানের ঘাটেই স্নান করেন এবং স্থানীয় লোকেদের বিশ্বাস এই পুকুরের জলে চান করলে নানা রকম রোগ ব্যাধির হাত থেকে মুক্তি পাওয়া যায়। অনেককেই দেখলাম তাদের ছোট ছোট বাচ্চাদেরকেও এই পুকুরের জলে স্নান করাচ্ছেন। আমরাও এই পবিত্র জল মাথায় দিয়ে মায়ের আশীষ প্রার্থনা করলাম। মন্দির চত্বর ঘুরে দেখতে দেখতেই ঘড়িতে কখন যেন প্রায় 1টা বেজে গেল। মাত্র 40 টাকার বিনিময়ে ভোগের কুপন আমরা আগেই কেটে রেখেছিলাম। অগণিত ভক্তদের সাথে আমরাও বসে গেলাম মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। ভোগ প্রসাদের মধ্যে ছিল ভাত, মুসুর ডাল, বিভিন্ন রকম শাকসবজি দিয়ে তৈরি একটি তরকারি, যাতে অবশ্যই করে মাছের মাথা এবং চিংড়ি মাছ দেওয়া ছিল। আর তার সাথে ছিল শেষ পাতে পরমান্ন। মায়ের এই প্রসাদ সত্যিই যেন ছিল অমৃত তুল্য। এ স্বাদের সত্যিই ভাগ হবে না। এরপর আর কি, মায়ের পায়ে প্রণাম জানিয়ে বাড়ি ফেরার পথ ধরলাম।